তাকে জানা করে তেমন গবেষণা দিয়ে থাকে তার সন্ধান। আপনারা বিষয় দিয়েছেন একদিকে হনুমান একদিকে অর্জুন। অর্জুন দেখালেন তার গুণাগুণ। আমার জিজ্ঞাসা যেগুলো ছিল নিশ্চয় সদ উত্তর হলো, আমি হলো না তা বলবো না, ওটা আমার অভ্যাস নেই। আপনারা যখন মেনে নিয়েছেন আমার মানতে অসুবিধা নাই। আপনারা জাজ বসে আছেন। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম যাকে পেলে আর কিছু পাওয়ার থাকে না, যাকে জানলে আর কিছু জানার থাকে না, যাকে চিনলে আর কিছু চেনার থাকে না, সেই বস্তু পেয়েও আবার বিষয় বিষের দিকে তুমি ছুটছো কেন? উত্তর কি হলো? ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। তোমার কথা মেনে নিলাম। দ্বিতীয় জিজ্ঞাসা করলাম, বলো তুমি কবে থেকে কৃষ্ণের বন্ধু হলে? আপনারা শুনলেন অর্জুন আর কৃষ্ণ নাকি দেখতে একই রকমই ছিল। ওনার মুখে যেটা শোনা গেল। আচ্ছা বলুন, অর্জুনের রং আর কৃষ্ণের রং এক ছিল? কিছু মনে করবেন না আমার। গরু বাছুর ছাগল ভেড়া এদের ভুল হয় না নিজের বাচ্চা চিনতে, আর এমন মা তার বাচ্চা চিনতে ভুল হয়ে গেল? হলো না তা আমি বলবো না, ওটা আমার অভ্যাস না। বলছে খুব, বাবা কি বলছে ঠিক বুঝতে পারছি না। বলছে আমি পড়াশোনা শেষ করে কবি গানে এলাম। আমার একটা বন্ধু টিউশনি মাস্টারি করে। একদিন চলে যাচ্ছি গান করতে, আমার সামনে দাঁড়িয়েছে। কোথায় যাবি রসরাজ? আমরা একটু প্রোগ্রাম করতে যাব। তুই কি করছিস? বলছে কতগুলো ছেলে পিলে পড়াচ্ছি। আমি হারে ছেলেগুলো কেমন? বলছে জুয়েল। আমরা একবার হাত দিয়ে দেখবো। দেখ। বললাম বাবা 29 কয় 10 কয়? তা বলছে 4 10 নয়। হারে তুই যে বললি তোর ছেলে জুয়েল, বলছে বলছে তো, মুখ তো আর বন্ধ নয়। তাই যা বলছে বলছে তো, নাকি বলছেন মুখ তো আর বন্ধ নয়। জিজ্ঞাসা করলাম, বলো তোমার রথটা যখন আমি কৃষ্ণ চাপলাম মাটির ওপর উঠে গেল, উঠলো কেন? মাটিতে পড়ে গেল, ওই উত্তরটা করে দিলে তবে না। উঠলো কেন, এই উত্তরটা কই? তোমার গান শুনে কি হলো? এই 1.5 টাকার মূল্য। এক চোর এখন ঘোড়া চুরি করেছে বর্ধমানে, নিয়ে গিয়ে ডাক বাংলার হাটে তুলিয়েছে। একটা খদ্দের গিয়ে বলছে, ভাই ঘোড়া বিক্রি, খুব ভালো ঘোড়া। বলে বেচবো। ভাই কি দাম? বলছে 10,000। খদ্দেরটি বলছে 5,000 হবে না? বলছে ঘোড়া কিনতে হবে না, ভেড়া কেনগা। 5,000 টাকায় কি ঘোড়া হয়? বসেই আছে একটা চাষার ছেলে, 1.5 টাকা দিয়ে একাটি মূল্য কিনেছে। এ দেখছে আসতে ভাই, ঘোড়ার চেহারাটা ভালো তো, একবার দেখি। বলছে ভাই ঘোড়া বিক্রি? তবে যে বেচবো না তো, এমনি এনেছি। আর চোরের একটু গলাটা বড় হয়। ভাই কি দাম? বলছে 10,000। বলছে আমি তো নেবো, কিন্তু একবার চালিয়ে দেখবো। আমি যদি কারো পুরনো মোটরসাইকেল কিনি, একবার চালিয়ে দেখবো না ইঞ্জিন কেমন হয়ে আছে। বেশ তাহলে দেখুন। বলে তাহলে মূল্য আঁটিটা ধরো। ঘোড়ার মালিককে মূল্য আঁটি ধরিয়ে দিয়ে লাভ মেরে পিঠে চেপে পড়েছে।
ওই যে চাবুকটা দাও হে, চাবুকটা দিয়েছে, পাছায় দুবারই লাগিয়ে দিয়েছে, ঘোড়া ছুটতে আরম্ভ। ঘোড়া ছুটছে তো ছুটতেই গিয়েছে, বসে বসে দেখেছে, যতক্ষণ দেখতে পেয়েছে তারপর আর দেখতে পাই না, তখন খুঁড়িয়ে দেখ ঘোড়া আর ফেরে না। সন্ধ্যা পর্যন্ত বসে আছে মালিক। প্রথমে যে খদ্দেরটি গিয়েছিল ওর কাছে দেখছে ঘোড়া নাই, মালিক আছে, নিশ্চয়ই ঘোড়া বিক্রি হয়েছে। তা চল কি দামে বিজলো দেখি। দু তিনজন সঙ্গ করে গিয়ে বলছে ভাই ঘোড়া বিক্রি হলো। খুব মন খারাপ তো, বলছে হলো। বলছে কি দাম? বলছে যাতে এনেছিলাম তাতেই, মানে চুরি করে এনেছিল, চুরি করে নিয়ে পাবো। এতে লাভ কি হলো? বলছে যে আমার হাতে 1.5 টাকার মূল্য। তাই তোমার গান শুনে কি হলো? হনুমানকে বলছো তোমার বড় গোপ আছে। আরে বাবা, মরদ চেনা যায় মোচে, আর ধান জানা যায় গোছে। এই গোপ সবাই রাখতে পারবে না, এ মালের দাম আছে। ওরও একদিন আমার থেকে বড় গোপ ছিল, ছিল না তা বলবো না, আপনারা অনেকে দেখেছেন, কিন্তু আজ নাই কেন? ও একদিন একটা গোয়ালের গায়ে গুরুগিরি করতে গিয়েছিল, বুঝলে? 12 বছর ছিল সেই গোয়ালের গায়ে। ও যা বলতো গলটা তাই শুনতো। 60 বছরে গল না বালক, আপনারা জানেন। 12 বছর থাকার পরে একটা ছেলে দেখছে গুরুদেবকে খানিক ঠকালে হয়, লটাপটি লাগিয়ে গুরুদেবের একটা কেলেঙ্কারি ঘটিয়েছে। দেখ গুরুকে এখন ঢাক ঢোল পিটিয়ে গলটা গাই থেকে বের করে দিচ্ছে। যে ছেলেটি লটাপটি লাগাই যেতে সে দেখছে আর একটু লটাপটি লাগিয়ে দিই। তাড়াতাড়ি গিয়ে যেদিকে চলে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ওর গোপে হাত বুলিয়ে তাড়াতাড়ি পাঞ্জাবির পকেটে ভরিয়ে নিয়েছে। আরে এটা কি করলি? বলে ওরে এটা 12 বছরকে গোপ, এ চারকে নিয়ে গোলের ঈশান কোণে পুঁতে দিলে মশা মাছি কিছু আসবে না। এবার গোয়ালে গা বুঝতে পারছেন, যদি ওই চারকি চারকি করে ছিঁড়তে লাগে থাকবে, এ ছিঁড়িয়ে তুলে নিয়েছে, এমনি উঠেছে। বাঘ বুড়ালে সে ঘাস খাবে নাকি? সে মাংসই খাবে, সে তার থাবা অন্যরকম। আমার গোপ আছে না চুল আছে, তার দেখার জন্য তোমাকে ডাকা হয়নি। আজ গান দিয়েছে অর্জুন আর হনুমান। এটা তো উপরকার মাল দেখেছো, এখন গোডাউনের মাল তোমাকে আমি দেখাইনি। অল্পে করে ব্যাখ্যান্ত বলবো না, অত্যন্ত চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন খুলে একবার চন্দনন, একবার মধু লগ্নে হরি হরি বলুন সবাই। আমার দেখুন মুখ পোড়া, আমার পাছা পোড়া, আমার পা পোড়া, আমার হাত পোড়া, আমার ঘর বাড়ি নেই, আমার বউ ছেলে পিলে কিছু নেই। খুব চিন্তা করে জিজ্ঞাসাগুলো খুব সুন্দর। একবার রাম নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। বৈষ্ণবের কার্য হয় তরিতে প্রামর, নিজ কার্য নাই তবু যাই পরের ঘর।
বৈষ্ণবরা নিজের কাজের জন্য পরের বাড়িতে হরিনাম করতে যাই না। তাহলে আমি পরম বৈষ্ণব, তুমি নিজে বলেছ, তাহলে আমি আমার জন্য রাম নাম করি না। জীবিত জগতের মঙ্গলের জন্য আমি বসে বসে রাম নাম করি, তাদের সবাই যেন উদ্ধার হয়। র কারো কোটি জন্মার্জিত পাপম, আ কারো মৃত্যু গর্ভ বাসঞ্চ, মো কারে মুচ্যতে পাপ, এই হচ্ছে রাম নাম। রকার উচ্চারণ করলে কোটি জন্মের পাপ উদ্ধার হয়। আকারে মৃত্যু গর্ভ বাসঞ্চ, বারে বারে জননীর জঠরে যেতে আসতে হয় না। মোকারে মুচ্যতে পাপ, মো বললেই পাপগুলো বেরিয়ে গিয়ে খপাট বন্ধ হয়ে যাবে, আর অন্তরে পাপ প্রবেশ করতে পারবে না। এই হচ্ছে রাম। আমি সেই নাম নামের লোক, তাই বলি যোগে জাগাও রে, 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 যোগারাধ্য ধন, যোগে জাগাও রে, যোগারাধ্য ধন, যোগে জাগাও রে, যোগারাধ্য ধন, যোগে জাগাও রে, তুমি যত কথা বলবে বলো, আমি শুনতে পাই না। একটা চোর কাঁঠাল ভেঙে কাঁঠাল চুরি করে গঙ্গা স্নান করতে গিয়েছে, আর একটা সাধু বাবা ভোরে পাত্র স্নান করছে। সাধু ভাবছে আমারই মতো এ সৎকর্ম করে, আর যে কাঁঠাল চুরি করেছে সে কি ভাবছে এর মতো বোধহয় আটা পরিষ্কার করতে এসেছে। যার যেমন ভাব তার তেমন লাভ। তুমিও ভক্ত, আমিও ভক্ত, আলোচনাটা সেই জায়গায় থাকা বাঞ্ছনীয়। যোগে জাগাও রে, যোগারাধ্য মন, যোগে জাগাও রে, যোগারাধ্য ধন, যোগে জাগাও রে, বাবা জমে নিয়ম আদি করিয়া সাধে, যোগীর আরাধ্য ধন, যোগ আরাধ্য ধন। সেই ধনকে চেনার জন্য 4 রকমের লোক আছে। তার মধ্যে তুমি এক রাস্তার লোক, আমি এক রাস্তার লোক। তুমি হচ্ছে পুকুরে স্নান করা লোক, আর আমি হচ্ছে শুকনো জলের লোক। তুমি হলে ভিজে রাস্তার লোক, আর আমি হলাম শুকনো রাস্তার লোক। আমার নারী নিয়ে সাধনার দরকার নেই। আর যদি পুকুরে জলে নেমে ঠান্ডা লাগে, সে পুকুরি জলে নামবে? আমার পুকুরি জলে নামলে ঠান্ডা লাগে, আমি নামবো না। আর ও পুকুরে জলে নেমে শেষ করেছে। দেখ, একটু ধৈর্য ধরুন। এক ধীবর মাছ ধরতে গেছে, নদীতে জাল ফেলছে, 2-4 খেওয়া বাঁধতে বাঁধতে একটা পাথর উঠছে, ফেলে দিচ্ছে, আবার খেওয়া বাঁধছে, যেখানেই বাঁধছে ওই পাথরটা। ধীবর ফেলতে যাচ্ছে, পাথরটা বলছে আমাকে ফেলিস নি, আমাকে যা চাইবি তাই দেবো। কিন্তু একটা কথা বলে, কি কথা বলে, তুই একটা নিলে গোটা গ্রামের সবার 2টো করে হবে। ধীবর পাথরটাকে নিয়ে এসে বাড়িতে রাখলো, গিন্নিকে বললো কিছু চাইও না, কারণ তুমি একটা চাইলে গ্রামের লোকে 2টো হবে। এবার ধীবরের বইয়ে মেয়েদের গয়না তার শাড়িতে লোভ বেশি, আপনারা জানেন।
বলে পাথর একটা জিনিস চাইবো দিবি? বলছে বল কি চাই? বলছে দুটো গয়না। আর যত মা ছিল গ্রামের সবার 4টে করে গয়না, মানে ডবল হবে। আবার বলি একটা শাড়ি দে, যত মা ছিল 2টো করে শাড়ি। সেই সময় দীপর ঢুকে পড়েছে, বলছে কি চাইলি? বলে কিছু চাই নাই। বলে তোর কানে এখনই নিমের কাঠি কোথা ছিল, গন আইলো কোথা থেকে? দীপরের চক্ষু ভয়ে ভয়ে বলছে আমি 2টো গয়না আর একটা শাড়ি চাইছি। বলছে তুই গোটা গাঁয়ের লোককে বড় লোক করে দিলি? বলে পাথর রাগ হয়েছে খুব। আমি যা চাইবো দিবি? বলছে বল কি চাই? বলছে আমার এক চোখ কান্না করি দে, তাহলে গোটা গাঁয়ের লোক অন্ধ হয়ে যাবে। এই হিংসা যদি কারো থাকে, সে জায়গা তৈরি করতে পারবে? বাবা অহিংসার স্বভাবে হইয়া ধীর শান্ত, অহিংসার স্বভাবে হইয়া ধীর শান্ত, মূলাধার হতে বিদ্যন পর্যন্ত করিলে তদন্ত মিলিবে বাইরে করিলে তদন্ত মিলিবে করিলে তদন্ত মিলিবে একান্ত, কৃতান্তের কৃতান্ত নিতান্ত। ভাইরে কৃতান্তের কৃতান্ত নিতান্ত তননি জাগাও রে যোগানাথ ধনযোগে 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 জাগাও রে। বাবা আগমনে গময়ার নিঃশ্বাসে প্রশ্বাসে, আগম নিগমার নিঃশ্বাসে প্রশ্বাসে রাখো নিষ্ঠারতি সরল বিশ্বাসে, চিদানন্দ ভাসে আজ আকাশে ভাইরে চিদানন্দ ভাসে আকাশে বাতাসে, একবার করো প্রেম পাশে সে ধনে বন্ধ। ভাইরে করো প্রেম পাশে সে ধনে বন্ধনে জাগাও রে যোগানাথ ধনযোগে 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 জাগাও রে। যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না, একটু বসে বসে শোনো না, যা হয় না তা হবে না। তুমি বসে বসে শুনো না, যা হয় না তা হবে না। আমি একা শুনবো কেন? শুনলেন আপনারা বসে অর্জুনের কথাগুলো মনের ওই উল্লাসে। বাবা নামে আমার হনুমান, ওরে আমার পিতা কেশরী বানর, মাতা অঞ্জনা বানরী ভাই। জিজ্ঞাসাটা ভালো, এত কঠিন পূর্ণ করবে জানলে আমি গান করতে আসতাম না। বলে বাবা বানর আর মা বানরে, তুমি হনু হইলা কি করে? গাধাতে আর ঘোড়াতে যদি মিলন হয়, তাদের যে ছেলে হবে সে গাধাও থাকবে না, ঘোড়াও থাকবে না, খচ্চর হবে। আমি হনুমান কি করি? খুব চিন্তার বিষয়। যখন আমি ধরার জগতে এসে জন্ম নিলাম, আমার মাকে বলেছিলাম কি জানেন? কিছু খেতে দাও মা গো, খেতে দাও, কিছু খেতে দাও মা গো, খেতে দাও, ও গো বড় ক্ষুধায় আমার পেয়েছে। খেতে দাও কিছু খেতে দাও মা গো, বড় ক্ষুধায় আমার পেয়েছে, খেতে দাও কিছু খেতে দাও। মা জননী দরদিনী উপরে দেখালো হাইরে হাইরে, উপরে দেখালো দিলে না, উপরে দিকে তাকাই আঙুল আমার দেখা গেল হাইরে হাইরে। আমার দেখা গেল দিলে না। এবার লাভ
করে উঠে যাই, উপরে তাকাই, লাল রঙের ফল সেদিন একটা দেখতে পাই। মনে ভাবলাম বড় ফলে এটা পেটে ভরে যাবে, একটা ফল খেলেই আমার ক্ষুধা নিবারণ হইবে। ও বাবা সেদিন উপরেতে গেলাম বড় আশা করে, ফলের কাছে পৌঁছাইব আমি অতি যত্ন। ফলের কাছে যখন যাব বলে অগ্রসর হয়, ইন্দ্র রাজা বজ্র মারে সেদিন আমারও মাথায়। আমি নিচে সেদিন পড়ে গেলাম, চিন্তা করুন মনে আমার বিবাদেশটা ভেঙে গিয়েছে বাবা, বলবো না আমার কিবার শব্দে হনু বটে জানেন মহাশয়। আমার অঞ্জনা মা কোলে করিয়ে সেদিন কাঁদিয়া বেড়ায়। অঞ্জনা মা কাঁদছে, আমার ছেলে যদি কিছু হয় আমি সব ধ্বংস করে দেব। দেবতারা এসে কাছে দাঁড়ালো, দেবতা এসে কাছে দাঁড়ালো, দেবতারা বলছে মা দুঃখ করো না, এ তো হনু ভেঙে গিয়েছে। কি ভেঙেছে? হনু শব্দে চোয়াল, এ তো হনু ভেঙেছে, এর নাম হবে হনুমান। এর নাম হবে হনুমান। প্রথম উত্তরটা করে দিলাম তো, নাম হবে হনুমান, আমি প্রথমে উত্তর করে দিলাম, নাম হবে। আর এক কথা শুনলাম কানে, তীর না তীর না 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 না, ও গয়ারা কথা শুনলাম কানে। বাবা আমি বসে বসে তোমার মুখ ফুটেছে, পা ফুটেছে, কোথায় ফুটে গেছে? রাম জন্মাবার বহু পূর্বে জন্মই আমার ভাই। আমি শুনতে পেলাম ৬০,০০০ বৎসর আগে রামায়ণে লেখা হয়, বাল্মীকি আশ্রমে রামায়ণ গ্রন্থটা রেখে দিল। বলল রামচন্দ্র আসবে ৬০,০০০ বছর পরে, তুমি শুনে চলো। এই গ্রন্থ কবু বাবা খোলা তো যাবে না, খুললেই অঘটন ঘটবে তোমার নাই জানা। ১-২ করে ৬০,০০০ বৎসর গেল। ৬০,০০০ বৎসর পরে মনেতে জানিল, আমি মনে মনে ভাবছি এ মিথ্যা কথা বলিয়েছে, মিথ্যা কথা বলেছে। মিথ্যাটা কি ৬০,০০০ বছর কেটে গেল, রাম তো এখন এলো না। গ্রন্থে কি লেখা আছে খুলে একবার দেখবো। খুলে একবার দেখবো। তপবনে সেদিন হাজিরি হলাম, খুলে গিয়ে আমি দেখবো, তপবনে গিয়ে হাজির হলাম, খুলে আমি গ্রন্থটা পদের উপরে চাপালাম, হাত দিয়ে খুললাম, মুখটা নামিয়ে দেখলাম, পাছাই ঠেকলো। দেখুন সেই জায়গাগুলি পুড়িয়ে গিয়েছে, অভিশাপ ছিল এই গ্রন্থ যে খুলবে তার পুড়িয়ে যাবে। নম্বর ১ নম্বর করলাম। আর একটা উত্তর করে দিই, লঙ্কা ধামে যেদিন বাবা বৃহস্পতি আসছে, লঙ্কা ধামে যেদিন মামা বৃহস্পতি আসে, রাবণেরও ঘরে সেজন চণ্ডী পাঠ করিছে, রাবণের ঘরে সেজন চণ্ডী পাঠ করিছে। একে একে যত সেনা সামন্ত সব বধ হয়ে গিয়েছে, কিন্তু রাবণ আর বধ হয় না।
বিভীষণকে জিজ্ঞেস করছে প্রভু রাম, যে রাবণ বধ কি করিয়া? বলে চণ্ডীটাকে অশুদ্ধ করবে। চণ্ডীটাকে অশুদ্ধ করবে। আমি এক পাশে করজোরে বসে আছি। প্রভু বলছে কে করবে? বলে হনুমান যাবে। আমরা কি করে হবে? বলে একটা অক্ষর তোমাকে তুলে দিতে হবে চণ্ডী থেকে। জয় রাম বলে আমি লাভ মেরে দিলাম, বৃহস্পতির কাছে গিয়ে উপনীত হলাম। একটা মক্ষিকার রূপ ধারণ করে বসেছিলাম চণ্ডীর পাতায়, চেটে চেটে পরিষ্কার করলাম মহাশয়। একটা অক্ষর চেটে পরিষ্কার করে দিলাম চণ্ডীর। চণ্ডী এত দামি জিনিস বাবা, চণ্ডী যদি কেউ অশুদ্ধ করে তার কুষ্ঠব্যাধি হবে। চণ্ডীটাকে যখন পরিষ্কার করে দিলাম, একটা মাছির কোন জায়গায় জায়গা থাকে দেখুন, পাছা থাকে, বদন থাকে, হাত পা থাকে বাবা, সেইগুলো পুড়েছে। সর্বোপরি আজ তোমার সঙ্গে যার গান, তার মুখ পড়ে নাই, তার হাতও পড়ে নাই, তার পাও পড়ে নাই। আপনাদের দেশে হনুমান মন্দির আছে কোথাও? আছে? গিয়ে দেখেন তো, যেখানে আছে মুখ পোড়া বটে। রামের সঙ্গে যে হনুমান ছিল তার মুখও পড়ে নাই, কিছু পড়ে নাই। মুখ পড়ে কার? সংসার করে যে তার। এই যে আমাদের সাধু বাবাজি বসে আছে, এই বাবাজির মুখ পুড়বে? এ তো সংসার করেনি, একে মাটির ভেতরে ভরিয়ে দেবে। আর যারা সংসার করছে, যার বেটা আছে, জিয়ান্ততে না পুড়লেও মরার পরও মুখ পোড়াবে, তারপর নিয়ে যাবে। তাহলে যারা সংসার করে তাদেরই বাবা মুখটা পড়ে। তাদের বাবা মুখটা পড়ে। আরে শুনে চলো অর্জুন জানাই তোমাদের, তাদের বাবা মুখটা পড়ে। শুনে চলো অর্জুন জানাই তোমাদের, তাদের বাবা মুখটা পড়ে। তাহলে আমি হলাম পরম বৈষ্ণব। একদিনে রাম লক্ষণে দুটি জন, পাতাল লোকে মহি রাবণে নিয়ে করেছেন গমন। সুরঙ্গ পথ ধরে আমি তথাই চলে গেলাম। একটা বৃক্ষের ডালে বসে বসে ভাবিতে লাগিলাম। এমন সময় প্রভাবতী কতকগুলো দাসী নিয়ে স্নান করতে এলো। আমি গাছের ডালে বসেই আছি, জানেন সুধী দল। বললে কাউকে যখন যেন বলবি না, আমাদের রাজা মশাই দুটো ছেলে এনেছে, ধরে বলিদান করা চাই। আমি গাছের ডালে শুনলাম বসে, চিন্তা করুন মনে। পৌঁছাইলাম গিয়ে আমি রামের সদনে। জয় রামের ধ্বনি যখন কন্যা দেওয়া গেল, ও বাবারে মায়া নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আমায় কাছে ডেকে বলে, হনু তোমার কাছে এলে আর ভয় নাই, প্রভু জানাই তোমায় খুলে। আমি যখন এসে গেছি, চিন্তার কারণ নাই, তোমায় উদ্ধার করে নিয়ে যাব তোমার যা। প্রভু গো, আমি যখন এসেছি তোমার আর কোনো ভয় নাই। এইখানে জিজ্ঞেস করছি, তুমি বৈষ্ণব, তুমি মানুষ মা নর বলি দেবে কেন? আচ্ছা বলুন, আমি যাকে কেটেছিলাম মানুষ, নর কাকে বলে? মানুষকে। আমি যাকে কেটেছিলাম সে কে? রাবণের বেটা। সেটা কি রাক্ষস নয়? প্রশ্নটা যদি ঠিক না হয়, আচ্ছা বলুন আমি কি উত্তর দেবো? বলছে তুমি নর বলি। কয় আমি নর বলি করেছি? আমি রাক্ষস সেদিন কেটে দিয়েছি। রাক্ষস সেদিন কেটে দিয়েছি।
এটাও কথা নয়। মহিরাবণ, প্রভাবতী আর অহিরাবণ, এই তিনজন কে ছিল আগে দেখতে হবে। রামায়ণেই লেখা আছে পরিষ্কার করে, বাল্মীকি রামায়ণে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখেছে এরা